নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আলু দিয়ে মাটন কারি কার না ভালো লাগে খেতে। আর যদি এভাবে খুব সহজে আপনি মাটনটা রান্না করেন, খাওয়ার পরে কিন্তু সবাই কিন্তু আপনারই তারিফ করবে। খুব সহজে কিভাবে মাটন কারি বানাবেন সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন দেরি না করে চটপট একবার দেখে নিই আজকে রান্নাতে কি কি লাগছে। এখানে আমি 750 গ্রাম রেয়াজি মাটন নিয়েছি। মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা মশলা করে নেব। তার জন্য লাগছে রসুন, একটা গোটা রসুন নিয়েছি 40 গ্রাম মতো আদা, আর দেব কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। দিলাম 2 চামচ কাঁচা জিরে। এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো মাংসের মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই মাংসটা বেশিরভাগ কিন্তু আমি হাতে মেখেই ম্যারিনেশনটা কমপ্লিট করব। মশলাটা দিয়ে দিলাম। এবারে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিলাম 2 চামচ হলুদ। এবারে দেব কিছু গোলমরিচ, দারচিনি এবং লবঙ্গ। আমি এখানে এলাচ দিইনি, এলাচটা আমি পরে দেব। আর দেব হলো 2টো তেজপাতা। এইভাবে ছিঁড়ে ছোট ছোট করে দেব, তাতে মাংসের ভিতরে ফ্লেভারটা খুব সুন্দর ঢুকবে। দেব 1 চামচ ধনে গুঁড়ো। দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ রঙের জন্য। আর দেব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। এবং এই মাখার কাজটা মোটামুটি আমি 10 মিনিট ধরে করেছি। আপনাদের সময় কম থাকলে আর একটু কম নেবেন, কিন্তু যত ভালো করে মাখা হবে তত মাংসটা কিন্তু স্বাদ লাগবে তত বেশি। মাংসের ভিতরে একদম নুন ঝাল কিন্তু সব খুব ভালো করে ঢুকে যাবে। খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এটা ঘন্টা 2-এর জন্য আমি ঢেকে রেখে দেবো। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে মোটামুটি আধ ঘন্টা রাখার চেষ্টা করবেন, এতে মাংসটা খেতে ভালো লাগবে। এবার যেটা করব, মাংসগুলো সব প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দেব একটা বড় সাইজের একটা টমেটো, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দেব 2টো একদম কচি টমেটো, ছোট ছোট, সে 2টো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দেব 2 থেকে 3 চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করব। তেল বেশি দিলাম না, তার কারণ এটা রেয়াজি মাটন, এমনি চর্বি বেশি। এবারে আলুটাকে দেব। আলুটাও কিন্তু আমি ভাজিনি, যতটা সম্ভব আমি এখানে কম তেলে রান্না করে দেখিয়েছি। এবার গামলার মধ্যে যে মশলাটা ছিল তাতে খানিকটা জল দিয়ে এটা ধুয়ে আমি জলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আবার ভালো করে মাখবো। এই মাখার মধ্যে সব স্বাদ লুকিয়ে আছে। আর আপনারা কে কে এইভাবে হাতে মেখে কাঁচা টমেটো দিয়ে এইভাবে রেয়াজি মাটন খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবার এটা ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন এত সুন্দর মাখা হচ্ছে, এবং মাখার পরে আপনি ভাববেন যে এটা অলরেডি রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন এর চেহারাটা দেখুন। এখন আপনি বুঝতেই পারবেন না যে এটা রান্না হয়েছে কি হয়নি। এবার একটুখানি জায়ফল একটুখানি ঘষে দেবো, এতে মাংসের ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এবার গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটাকে জ্বালিয়ে এবার প্রেসার কুকারটা বসিয়ে দেবো। দেখুন মাংসের চেহারাটা আপনি কিন্তু ধরতেই পারবেন না যে এটা রান্না হয়েছে কি হয়নি। মনে হচ্ছে দেখে না যে রান্না হয়ে গেছে। এবার খানিকক্ষণ পর পর এটা
নাড়তে থাকবো যতক্ষণ মাংসটা না ফুটছে। আমি এখানে মাটনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, কেন আমার বড় বড়ই পছন্দ। আপনাদের ইচ্ছা হলে আপনারা ছোট করে নেবেন। এবার মাংসটা ফুটে গেছে, মোটামুটি 5-7 মিনিট হয়ে গেল। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে 4 থেকে 5টা আমি সিটি দেব এবং কুকারটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা করার পর আপনাদের খুলে দেখাচ্ছি। ওয়াও, কি দেখে লোভ লাগছে না? এবার উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা আর একটুখানি হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব কম সময়ে, হাতে যদি সময় না থাকে তাহলে এভাবে একবার মাটন রান্না করে দেখতে পারেন, আঙুল চেটে খাবে একদম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে গরম মশলাটা ভালো করে মেশে। মাংসটা একদম গলে নরম হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যারা অতিরিক্ত তেলের জন্য মাটন খেতে পারেন না তারা কিন্তু এইভাবে একবার মাটন খেয়ে দেখতে পারেন। এখানে খুব কম তেলে আমি মাটনটা করে দেখিয়েছি, আর এইভাবে মাটন খেলে আপনি কিন্তু পুরো আমার ফ্যান হয়ে যাবেন। বারবারই এরকম মাটন খেতে ইচ্ছা করবে। এত সুস্বাদু এই মাটন এবং কত অল্প তেলে এত সুন্দর যে রান্না করা যায় সেটা যতক্ষণ আপনি ট্রাই না করবেন ততক্ষণ কিন্তু বোঝা যাবে না। ছুটির দুপুর কিংবা কোনো অকেশানে হাতে যদি কম সময় থাকে অবশ্যই কিন্তু এইভাবে একবার মাটনটা ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন রেয়াজি মাটন নিয়ে এসে এরকম কাঁচা পাকা টমেটো দিয়ে হাতে মেখে মাটন কারি। আর এইভাবে ধোয়া ওটা মাটন আর ধোয়া ওটা ভাত দিয়ে এরকম পরিবেশন করে দিন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন।